আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেথের আঙিনায় আপনাদের আরও একবার জানাই আন্তরিক স্বাগতম। যদি সব কিছু আগে থেকেই লেখা থাকে তবে আমাদের চেষ্টার মূল্য কি? ভাগ্য কি কেবল আমাদের অলসতার অজুহাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মেকানিজম? লজিক্যাল রায়ান অডিও বুকের এই পর্বে মাঝ নদীতে নৌকায় বসে আমরা খুঁজব তাকদির বা ভাগ্যের প্রকৃত দর্শন। আপনাদের সাথে আমি মোহাম্মদ বিপুল হোসেন থাকছি জীবনের এই জটিল সমীকরণটি সহজ করতে। চলুন শুরু করা যাক আজকের পর্ব, নৌকার লগি ও তাকদিরের মেকানিজম। সূর্যটা তখন লাল হয়ে দিগন্তে হেলে পড়েছে। আমি, রায়ান আর আমাদের বন্ধু নাসিম একটা নৌকায় করে মাঝ নদীতে ভাসছিলাম। নাসিম ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন বেকার, চারদিকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। বারবার ইন্টারভিউ দিয়েও যখন কাজ হচ্ছে না, তখন ওর মনের ভেতর এক ধরনের হাহাকার জমেছে। নাসিম লগিটা হাতে নিয়ে পানির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে রায়ানের দিকে তাকালো। ওর গলায় রাজ্যের হতাশা। নাসিম বলল, জানিস রায়ান, মাঝে মধ্যে মনে হয় এই যে এত পড়াশোনা করলাম, দিনরাত এক করে ল্যাবে খাটলাম, সবই বৃথা। ইসলাম তো বলে সব কিছু আগে থেকেই লেখা আছে, অর্থাৎ ভাগ্য বা তাকদির। যদি আমার ভাগ্যে চাকরি না থাকাটাই লেখা থাকে, তবে আমার এই ইন্টারভিউ দেওয়া বা খাটাখাটির মানে কি? যদি সব প্রিডেস্টিন্ড হয়, তবে আমাদের কর্মের বা চেষ্টার আসলে কোনো মূল্য আছে কি? আমি যদি কোনো পাপ করি, সেটাও তো ভাগ্যে লেখা ছিল, তবে শাস্তি কেন? আর যদি ভালো করি, সেটাও তো ভাগ্যে ছিল, তবে পুরস্কার কেন? সব যদি স্ক্রিপ্ট অনুযায়ী হয়, তবে আমরা তো স্রেফ রোবট। নাসিমের প্রশ্নটা বেশ গভীর। রায়ান নদীর পানির দিকে হাত বাড়িয়ে একটু পানি তুলল, তারপর ছেড়ে দিল। ও শান্ত গলায় বলল, নাসিম, তুই তো ইঞ্জিনিয়ার, আমাকে একটা কথা বলো। ধর তুই একটা রোবট বানালি আর সেটার ভেতরে একটা বিশেষ প্রোগ্রাম সেট করলি যে সামনে আগুন দেখলে তুমি ডানে যাবে অথবা বামে যাবে, সিদ্ধান্ত তোমার। এখন রোবটটা যদি আগুনের সামনে গিয়ে ডানে যায়, তবে কি তুই বলবি যে রোবটটা তোর ইচ্ছার বাইরে গেছে? না, কারণ তুই তাকে চয়েস বা পছন্দ করার ক্ষমতাটা আগেই দিয়ে রেখেছিস। নাসিম বলল, কিন্তু আল্লাহ তো আগে থেকেই জানেন আমি ডানে যাব না বামে যাব, তাহলে আমার চয়েসের দাম কই? রায়ান বলল, এই তো পয়েন্ট। আল্লাহ জানেন বলেই কি তিনি তোকে বাধ্য করেছেন? একটা উদাহরণ দেখ, ধরকাল টিভিতে একটা ফুটবল ম্যাচ হবে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। তুই টাইম ট্রাভেল করে কালকের দিনটা দেখে আসলি যে আর্জেন্টিনা 3-0 গোলে জিতেছে। এখন তুই আজ এসে তোর ডায়েরিতে লিখে রাখলি কাল আর্জেন্টিনা 3-0-তে জিতবে। এখন কাল যখন সত্যি সত্যি ওরা জিতবে, তখন কি প্লেয়াররা তোর ডায়েরির লেখা দেখে গোল দিয়েছে? না, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই খেলেছে। কিন্তু তুই আগে থেকে জানতি বলে সেটা লিখে রেখেছিস। আল্লাহর জ্ঞান বা তাকদির হলো সেই ডায়েরি। তিনি সময়ের ঊর্ধ্বে, তাই তিনি জানেন তুই কি করবি, কিন্তু তিনি তোকে তোর হাত পা বেঁধে দেননি। নাসিম একটু গম্ভীর হয়ে বলল, তার মানে আমার চেষ্টা করার উপর রেজাল্ট নির্ভর করছে? রায়ান বলল, অবশ্যই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা আন-নিজম আয়াত 39। তুই যদি এখন নৌকার লগি ছেড়ে দিয়ে বসে থাকিস আর বলিস ভাগ্যে থাকলে নৌকা ওপারে যাবে, তবে নৌকা মাঝ নদীতেই ঘুরপাক খাবে। আল্লাহ তোকে লগি চালানোর ক্ষমতা দিয়েছেন, ওটা তোর কর্ম। আর নৌকা ওপারে পৌঁছানো বা না পৌঁছানো, ওটা আল্লাহর ফয়সালা। তুই যদি চেষ্টা না করতি, তবে আল্লাহ ওপারে পৌঁছানোর ফয়সালাই করতেন না। রায়ান এবার নাসিমের কাঁধে হাত রেখে বলল, তাকদির মানে হলো আল্লাহর আগাম জ্ঞান বা ফোর নলেজ, কোনো বাধ্যবাধকতা নয়। একটা সহজ কথা চিন্তা করো, তুই যখন অসুস্থ হোস, তখন কি তুই বলিস যে ভাগ্যে হায়াত থাকলে বাঁচবো, ওষুধ খাওয়ার দরকার নেই? না, তুই দামি ডাক্তার দেখাস, তখন তোর ভাগ্য মনে থাকে না। তাহলে কেবল ইবাদত বা ক্যারিয়ারের বেলাতেই কেন ভাগ্যের দোহাই দিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমল বা কাজ করতে থাকো, কারণ যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই পথটা সহজ করে দেওয়া হবে। সহিহ বুখারী। নাসিম এবার লগিটা শক্ত করে ধরল। ও একটু হেসে বলল, বুঝলাম, মানে আল্লাহ আমাকে একটা অপশন দিয়েছেন, আর আমি কোনটা বেছে নেব সেটা তিনি আগে থেকেই জানেন। তার মানে আমার ব্যর্থতার দায় ভাগ্যের ওপর চাপিয়ে হাত গুটিয়ে বসে থাকার কোনো লজিক নেই। রায়ান বলল, একদম নাসিম, ভাগ্য হলো একটা বন্ধ খাম, তুই কাজ করে যাওয়াই তোর দায়িত্ব। খামের ভেতর কি আছে সেটা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করাটা বোকামি। তুই যদি আজ ইন্টারভিউ দিতে না যাস, তবে তুই তোর নিজের ভাগ্যের একটা ভালো সুযোগ নিজেই নষ্ট করছিস। আল্লাহ তোর চেষ্টা দেখেন, ফলাফল নয়। নদী পেরিয়ে ওপারে যখন পৌঁছালাম, তখন আকাশটা কালো হয়ে এসেছে। নাসিম নৌকাটা ঘাটে বাঁধতে বাঁধতে বলল, কালকের ইন্টারভিউটা নিয়ে খুব টেনশনে ছিলাম। এখন মনে হচ্ছে লগিটা আমার হাতেই আছে, শুধু সঠিক দিকে বাইতে হবে। রায়ান আমার দিকে তাকিয়ে বলল, নাসিম, আজ শুধু ইঞ্জিনিয়ারিং নয়, জীবনের সবচাইতে বড় মেকানিজমটা বুঝে গেছে আরিফ। ভাগ্য আসলে আমাদের অলসতার ঢাল নয়, বরং ওটা আমাদের পরিশ্রমের ওপর স্রষ্টার সিলমোহর। আমরা যখন নদীর পাড় ধরে হাঁটছি, তখন আমার মনে হলো আমাদের প্রত্যেকের হাতেই একটা অদৃশ্য লগি আছে। আমরা যত জোরে বাইব, স্রষ্টা আমাদের তরিকে তত দূরে নিয়ে যাবেন।
ভাগ্য আমাদের হাত পা বেঁধে দেয় না, বরং আমাদের প্রচেষ্টাকেই সফলতার রূপ দেয়। আজকের পর্বের এই আলোচনা আপনার মনে আত্মবিশ্বাসের কতটুকু সঞ্চার করেছে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নিয়মিত সঙ্গী হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকেও আমাদের অনুসরণ করতে ভুলবেন না। আমি লেখক মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ লগিটা শক্ত করে ধরুন, এগিয়ে চলুন গন্তব্যে। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।